নমস্কার বন্ধুরা, আলপনা রান্নাঘরে আমি চলে এসেছি। তাহলে একটা রেসিপি অবশ্যই খুব সাধারণ রেসিপি। হ্যাঁ, এটা অনেকেই খান, অনেকেই ভালোবাসেন। হ্যাঁ, আমি কিভাবে করছি আমি সেটাই দেখাবো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসার অনুরোধ রইল। আমি বহুদিন কিন্তু কথাটা বলিনি। আর একটা কথা আমি কোনো দিন কাউকে বলিনি, আজ বলছি। আমার ফেসবুক পেজ আছে, অবশ্যই ফলো করে দেবে। আমি চাইবো আমার যত বন্ধু আছে সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আমার রান্নাটা দেখা যাবে, আমার উৎসাহ বাড়বে। আর লাইক কমেন্ট অবশ্যই। তাহলে আমি রেসিপিতে চলে আসি। কিভাবে আমি রেসিপিটি করছি দেখা যাক। কিসের রেসিপি নিয়ে আসছি, এই যে বন্ধুরা, এখানে আমি করছি এটা গুড় পোয়া। হ্যাঁ, এখানে প্রথমে করেছি কি, আমি প্রায় 300 গুড় জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আখের গুড়। হ্যাঁ, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার উপর দিলাম গোটা মৌরি। গুড়টা সম্পূর্ণ বেশ ভালোভাবে জলের সাথে মিক্সড হয়ে গেল। তারপর আটা দিয়ে ভালো করে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এটা বেশ কিছুক্ষণ আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব না, খুব কম করে 1 ঘন্টা তো চাপা দিয়ে রেস্টে রাখতেই হবে, তাহলে ভাজার সময় বেশ ভালোভাবে ভাজা হবে। এটা হচ্ছে গুড় পোয়া। এর আগে আমার একটা শর্টভাবে দেখানো আছে, সম্পূর্ণ ডিটেলসে দেখানো হয়নি। তো এই যে ব্যাটারটা ঠিক এই রকম হবে, তাহলে খুব সুন্দর হয়। আর এটা সম্পূর্ণ ভাজা হয় সর্ষের তেলে। সর্ষের তেলের ভাজাটাই বেশ ভালো লাগে। এই যে হয়ে গেছে, এবারে আমি চাপা দিয়ে রেখে দিলাম রেস্টে। অন্ততপক্ষে 1.5-2 ঘন্টা পর আমি এটা ভেজে নেব। চিমনি চলছে তার আওয়াজ বন্ধুরা। আর আমি প্রায় 2-3 ঘন্টা পর ফিরে এসেছি, 2 ঘন্টা পরে ফিরে এসেছি। আর এতে আমি সামান্য সুজি দিয়েছিলাম। হ্যাঁ, আর এই যে ব্যাটারটা এরকম হলো, একটু ঘন হয়ে গেছিলো, তো আবার আমি সামান্য জল দিয়ে দিলাম। ব্যাটারটা ঠিক এই রকম হবে। আর এখানে আমি কড়াতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে ভেজে নেব। এই যে বন্ধুরা, কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, একদম লুচির মতো। হ্যাঁ, আর নরম তুলতুলে হয়, একদম লুচির মতন টোল হয়ে ফুলে ফুলে উঠছে, একদম ফুলকো 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 লুচির মতো। আর এই যে বন্ধুরা, অনেকটা ভেজে আমার অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে, আরও আমি ভাজছি। কতটা ফুলেছে, এবারে এটা তুলে নেব। প্রচণ্ড ফুলে একবারে লুচির মতো নরম নরম হয়। এই যে আমি দেওয়াটা তো একবারও দেখাইনি, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা যে কোনো একটা আন্দাজের চামচ নিতে হবে, আর দিয়ে এইভাবে এই দিয়ে দিতে হবে, একদম সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠলো না? এই যে বন্ধুরা, গুড় পোয়া আমার সম্পূর্ণ হয়ে গেল। অসাধারণ স্বাদে, একদম নরম তুলতুলে, এই যে নরম তুলতুলে গুড় পোয়া হয়ে গেল। কেমন লাগলো কমেন্টের আশায় রইলাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা যে আমার এই গুড় পোয়া রেসিপি কেমন লাগলো। তাহলে আজকের মতো আসি, বাই, টাটা।